নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ হেলদি এবং সুস্বাদু একটি টিফিন রেসিপি। প্রচণ্ড খিদের সময় বন্ধুরা ঝটপট আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, টিফিনটা এতটাই সুস্বাদু যে খিদের সময় একটার পর একটা এমনি খাওয়া হয়ে যাবে। তবে আপনারা চাইলে যে কোনো সবজি বা সস দিয়েও পরিবেশন করতে পারেন। আশা করি ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের সবার ভীষণ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, ঝটপট টিফিনটা বানানোর জন্য প্রথমেই ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার এই ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখুন বন্ধুরা, এখানে পাতলা স্মুথ ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখন এই ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব খুশো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা গাজর, গাজরটাকে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনেপাতা। এবার সব কিছু আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা। আর দেবো একটা ডিম। এই ডিমটা স্বাভাবিক তাপমাত্রায় থাকা, আর যদি ফ্রিজের মধ্যে থাকে কমপক্ষে আধ ঘন্টা আগে ডিমটা বার করে দেবেন। এই ডিমটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে ডিমটা আমি আগে একটি বাটিতে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। এবার সব কিছু আমি ওই ব্যাটারের সঙ্গে এই কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারের সঙ্গে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি টিফিনটা বানিয়ে নেব। সেই জন্য চলে যাব গ্যাসের চুলার কাছে। বন্ধুরা, টিফিনটা বানানোর জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল। তেলটাকে খুব ভালো করে চাড়িয়ে দেবো। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। দিয়ে বন্ধুরা, ব্যাটারটা আমি চাড়িয়ে দেবো। বন্ধুরা, ফ্রাই প্যানের হাতলটা ধরে আমি এইভাবে চাড়িয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো মিনিট খানেকের জন্য। আর আঁচটাকে আমি একদম লোতে করে দেবো। বন্ধুরা, 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এক পিসটা ভেজে নিয়েছি। এবার অন্য পাশটা ভাজার জন্য আমি উল্টে দেবো। বন্ধুরা, উল্টে দেওয়ার পর এইভাবে আমি একটু চেপে চেপে ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন 2 পাশটায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একই রকমভাবে আমি আবারও একটা ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন এখানে আমি একই রকমভাবে আবারও একটা তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন কত কম তেলে এত সুন্দর একটা হেলদি টিফিন ঝটপট বানানো হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা পছন্দ খিদের সময় ঝটপট এইরকম একটি টিফিন বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, এটা এতই সুস্বাদু, ভাজতে ভাজতে এমনি খাওয়া হয়ে যাবে। তাছাড়া আপনারা চাইলে যে কোনো সবজি বা সস দিয়েও পরিবেশন করতে পারেন। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, দেখুন এগুলো কতটাই সফট হয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর বন্ধুরা, দেখুন 1 বাটি ময়দা দিয়ে কতগুলো বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।